প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে যে গাছটাকে দেখতে পাচ্ছেন এটার নাম বেবি সানরোজ। কাটিং থেকে অনেক গাছ করেছি। গাছটা কিন্তু শীতে ফুল দেয়, শীতে ফুল দেয় না, গরমে ফুল দেয়। আর বর্ষার সময় গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য এখনই কাটিং থেকে বানিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে চন্দ্রপ্রভা বা হলুদ রঙের যে টেকোমা, সেটা দেখুন সেপ্টেম্বর মাসে এটা কাটিং করে দিয়েছিলাম, কি সুন্দর নতুন পাতা বেরিয়েছে। আর এই যে বেবি সানরোজ, এটা গরমে ফুল দেবে, ফুল হলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার বলি যে গরমের যে সমস্ত গাছ, গরমের গাছ বলবো না, পার্মানেন্ট গাছ, তার মধ্যে যেমন পাতাবাহার আছে, গরমকালে ফুল দেয় যেসব গাছ, সেগুলো কিভাবে এই শীতকালে যত্ন করব সেই সম্পর্কেই কিছু কথা বলবো। যেমন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের মিলি ফুল। এ গরমকালে, বর্ষাকাল বাদে সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে, জল একটু কম লাগে। এই গাছগুলো খুব বেশি কেয়ারের দরকার হয় না, বছরে 2-1 বার খাবার দিয়ে দিলেই সারা বছর ফুল দিতে থাকে। সেই জন্য এখন এর কোনো যত্ন করার দরকার নেই, শুধুমাত্র জল না দিয়ে রেখে দিতে হবে। জল যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে। আর এইখানে দেখুন একটা ঝাউ গাছ রয়েছে। এই গাছের টবটা অনেক বড় হওয়ায় এর গোড়ায় কিছু শীতের গাছ আছে। তাহলে শীতের গাছ বলতে একটা কুন্দ ফুল আছে যেটা শীতকালে ফুল দেয়, আর রয়েছে একটা স্টক, তাতে ওতে যা হালকা লিকুইড খাবার দেব সেইগুলোই ওই গাছে খাবার হিসেবে যাবে। এইখানেও রয়েছে পর্তুলাকা, বেবি সানরোজ। এগুলো কিন্তু কাটিং থেকে, মানে গরমের এই বর্ষার পর যে সমস্ত টেকোমা ছিল, এই পর্তুলাকা ছিল, সেগুলো কিন্তু আমি সব কাটিং করে দিয়েছিলাম। এই যা নতুন বেরিয়েছে এগুলো কিন্তু শীতকালেই বেরিয়েছে এবং খুব সুন্দর ফুল দিচ্ছে। ফুলের সাইজটা ছোট, এর কিন্তু খুব একটা কেয়ার দরকার নেই। আর এইখানে দেখুন কতগুলো লতানো গাছ রয়েছে, 2 রকম ব্লিডিং হার্ট, রসুন লতা আর টেকোমা। গাছের যে সমস্ত পাতাগুলো ওপরের দেখছেন, ওপরের পাতাগুলো আছে সবুজ, আর নিচের যে পাতাগুলো গাছের পুরোপুরি হলুদ হয়ে ঝরে পড়ে গেছে। এগুলো একদম শীতে কোনো গ্রোথ করে না, বর্ষার পরপরই সমস্ত পাতাগুলো ঝরিয়ে দেয়। ঝরিয়ে দেওয়ার পর যেই একটু গরম পড়তে শুরু করে, নিজেদের ইচ্ছা মতোই এরা আবার নতুন পাতা গজাতে শুরু করে। এইখানে দেখুন রয়েছে একটা টেকোমা, অরেঞ্জ কালারের যে ফুলগুলো হয় সেইগুলো। এগুলো 2 বার ফুল দেয়া হয়ে গেছে। এখন শীতকাল বলে আমি সফট প্রুনিং করে রেখেছি, আবার নতুন করে কুঁড়ি আসছে। আর কিছু করবী ফুলের গাছ, সেগুলোও এখানে আছে। তাতে খুব একটা বেশি খাবার আমি এখন কিছুই দিচ্ছি না, শুধুমাত্র জলটা শুকিয়ে গেলে আমি গাছগুলোতে জল দিই। কারণ গাছের যে পাতাগুলো ছিল সব পাতা কিন্তু হলুদ পাতা ঝরিয়ে দিয়েছে গাছ, তখন আমি জল খুব কম দিতাম। হলুদ পাতা ঝরিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু যখন গাছ পুরো একেবারে পাতাগুলো কমে যাবে, ঠিক তার কিছুদিন পর পর, ওই যেমন সব গাছে খোল জল দিই, অল্প অল্প কিন্তু ওতে অন্তত মাসে 1 বার দিয়ে যেতে হবে। শীতকাল বলে একেবারেই যে কিছুই জল দেব না, খাবার দেব না, তা না। আমি কিন্তু এইভাবেই প্রতিবার এই গাছগুলোকে যত্ন করি। দেখুন এই যে সাদা নয়নতারা, সন্ধ্যা মালতী, এগুলো সব আমি সেপ্টেম্বরের পরপরই সব কাটিং করে দিয়েছিলাম। কি সুন্দর নতুন পাতা বেরিয়ে এগুলো, গাছগুলো পুরো রেডি হয়ে যাচ্ছে। মানে অক্টোবর আর নভেম্বর মাসটা এরা নিজেদের পাতাটা পুরো ঝরিয়ে দিয়েছিল, কিন্তু ডিসেম্বর মাসের এই 15 তারিখের পর দেখছি প্রতিটা গাছ কিন্তু নিজস্ব, যারা পাতা ঝরিয়ে দিয়েছিল তারা আবার নতুন করে পাতা তৈরি করছে। এইভাবে ধীরে ধীরে শীতে, গরমের যে সমস্ত গাছগুলো আছে সেগুলো তারা কি করে, শীতের শুরুতে তাদের বেশিরভাগই একটা পাতা ঝরিয়ে, মানে একটু রেস্ট নেয়, একটু পাতা ঝরিয়ে দেয়, দিয়ে তারপরে আবার ধীরে ধীরে নিজেরা গ্রোথ নেওয়া শুরু করে। আমার এই যে বাগানের গাছগুলো এত সবুজ, কারণ আমি যখন অন্যান্য গাছে
খাবার দিই এদের কিন্তু হালকা করে এনপিকে 19-19-19 আর ইপসাম সল্ট প্রায়ই স্প্রে করে দিই। মাঝে মধ্যে সিউইডও স্প্রে করি। এইখানে দেখুন টেক্সাস, এটা গত বছর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম শীতের সময়, তখন কিন্তু একটাও ফুল ছিল না। এবারে শীতকালে দেখছি আমার বাড়িতে এটা খুব সুন্দর মাঝে মধ্যেই ফুল দিল অল্প অল্প করে। এটা তো শীতের ফুল ক্যালেন্ডুলা, এখানে গরমের ফুলের মধ্যেই রয়েছে, তাই দেখালাম। আর এইসব যেগুলো পাতাবাহার গাছগুলো সেগুলো গরমে বরঞ্চ একটু নষ্ট হয়ে যায়, কিন্তু শীতের সময় হালকা রোদে খুব সুন্দর গ্লেজ দেয়। বর্ষাকালেও ভালো লাগে, শীতকালেও কিন্তু ভালো থাকে। তো যারা আমার মতো ছাদে বাগান করছেন তারা কিন্তু একেবারেই গাছে খাবার না দিয়ে ফেলে রাখার দরকার নেই। যখন দেখব যে গাছগুলো, এইটা হচ্ছে রাখি ফুলের গাছ, দেখুন এটা তো আমি অক্টোবর মাসের শেষের দিকেই প্রুনিং করে দিয়েছিলাম। তো কি সুন্দর আবার মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই নতুন পাতা তৈরি করছে। এবার গাছটা পুরো পাতাতেই ভরে যাবে, তারপরেই কিন্তু ফুল দেওয়া শুরু করবে গরমের শুরু থেকে। এটা একটা স্থলপদ্মের গাছ, এটাও আমি অক্টোবর মাসে 15 তারিখ 20 তারিখের দিকে কাটিং করে দিয়েছিলাম। এতেও কিন্তু এই দেখুন, এটা হচ্ছে এই গাছগুলোতে কিন্তু আবার নতুন করে পাতা বেরিয়েছে। আর আমি এই প্রুনিংগুলো 2 বার করে দিই। বর্ষাকালের পরপর আমাকে অবশ্যই পার্মানেন্ট গাছ প্রুনিং করতে হয়, তার কারণ আমার ছাদ বাগান কিন্তু খুবই ছোট, সেই জন্য আমাকে প্রুনিং করে গাছগুলোকে নতুনভাবে শীতের গাছ করার জন্য জায়গা তৈরি করতে হয়। তো পার্মানেন্ট গাছে এইভাবেই শীতকালে অল্প জল দিতে হবে এবং একটু স্প্রে জাতীয় কোনো কিছু খাবার দিলে গাছের পাতা সবুজ হবে এবং তার পুরনো হলুদ পাতা ঝরিয়ে দিয়ে আবার কিন্তু গাছগুলো ধীরে ধীরে 2 মাসের মধ্যে 2.5 মাসের মধ্যে সুন্দরভাবে গরমের জন্য রেডি হয়ে যাবে।